কাকা যাবেন নাকি? হ্যাঁ বাবা যাবো। কোন যাবা? পাগলাখানায়। হ্যাঁ চলো যাই। হ্যালো মা। ও বাজান, তুই ভালো আছিস? হ্যাঁ আছি, কি বলবো বলো। বাজান, আমার তো শরীরটা ভালো না, তুই তো খোঁজ খবর নিস নে রে বাজান। আমার যদি কয়টা টাকা দিতি তাহলে কয়টা ওষুধ খাতাম। গত মাসে 500 টাকা দিলাম, সে টাকা শেষ। 500 টাকায় 3 দিনের ওষুধ তো হয় না রে বাপ। টাকা সবসময় ফোন দিবি, খালি টাকা টাকা করো, কি করতে কতদিন টাকা থাকার দরকার আছে না? আমার শরীরের অবস্থা ভালো না রে বাপ, ওষুধ না কিনতে হলে তোর কাছে কতাম না। টাকা কি চালি সবসময় পাওয়া যায়, তাই না? সবসময় খালি ফোন দিয়ে টাকা 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 করো, এ আবার কি ধরনের আসরে না? আচ্ছা রাখো, আমি পরে দেখবানি। হ্যালো আম্মু। তুমি কোথায় বাবা? আমি তো আছি, একটু পাশে আছি। কি সমস্যা বলেন আম্মু? ওই যে ঋতুর আজকে দেখতে আসবে, তা তোমার শ্বশুর তো বাসায় নাই, তো একটু বাজার টাজার করার ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি কি লাগবে বলেন, আমি। ওই যে 2 কেজি গরুর মাংস কিনবা, একটা দেশি মুরগি কিনবা, আর একটা বড় দেখে রুই মাছ কিনবা। না না, ওই যে আপনার রুই মাছ তো দেওয়া যাবে না, বোঝেননি? মানুষজন আসছে নতুন, ইলিশ মাছ কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আর ভালো দই নিয়ে আসবানে। একটু তাড়াতাড়ি বাবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যা যা লাগে আমি সব কিছু সুন্দর মতো করে নিয়ে আসবানে, আপনি কোনো টেনশন করবেন না। টাকা যা লাগে আমি দিবানে, যে কয় হাজার লাগে লাগুক, কোনো টেনশন করার দরকার নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি 2 ঘন্টার ভিতরে সব বাজার নিয়ে চলে আসছি। হ্যাঁ আচ্ছা আম্মু, ঠিক আছে, রাখেন। কি ব্যাপার চাচা, লেগে পড়লেন? থাকো বাবাজি। জি কাকা বলেন। প্রথম ফোনটা বোধহয় তোমার মা দিল। আর বাপু কইেন না সে কথা। সব সময় মনে করেন ফোন দিলি খালি টাকা টাকা টাকা, সবসময় কি টাকা পয়সা কাছে থাকে না, দেওয়া যায় বলেন? গত মাসেও 500 টাকা দিয়ে দিয়েছে, টাকা শেষ করে দেয়, আবার ফোন দিয়ে কাছে টাকা দাও টাকা দাও টাকা দাও। পরের ফোনটা দিল কিনা তোমার শাওড়ি? জি আমার শাওড়ি দিল। অনুষ্ঠান আদি আছে নাকি? ওই যে আমার শালি দেখতে আসছে ভাই, নতুন লোকজন আসছে মনে করেন, টাকার বোঝেন তো, বড় জায়গার আত্মীয় মাত্মীয় আসছে, একটু রুই মাছ কিনে দেয়। রুই মাছ কি চাচা দেওয়া যায়? ইলিশ মাছ ছাড়া কি মাছের সামনে একটু বাগাটেতে একটু মিষ্টি কিনে নিয়ে যাওয়ার দরকার আছে না, একটু হৈন্দেনপুরি দই নিয়ে আসার দরকার আছে। নতুন মানুষ, একটু বাগাটের মিষ্টি লাগবে, এগুলো না ছাড়া কি একটা নতুন আত্মীয়তা হয়? তুমি বাবু ঠিক করে শাওড়ির বাদাই খুব ভালো জানো, কও। তা একটু মনে করেন একটু জানি আর কি, ওই যে বোঝেন তো, পরের মেয়ে নিয়ে সংসার করতে হয় টাকা। তোমার সঙ্গে কথা কওয়ার জন্য লেবে পড়া, আগে গাল থুয়ে নাকে ভাত দিচ্ছ। আপনার কথা বুঝলাম না। বুঝলে না? এখনই বুঝিয়ে দিছি। তোমার ফোনটা বের করে দিলি, ওই তোমার শাওড়ির কাছে একটু ফোন দাও। কেউ না জানো আমি ভ্যানলা, আমি তোমার বন্ধু হয়ে কথা করছি, তুমি খালি দেখো মজাটা। তোমার শাওড়ির কাছে একটু ফোন দাও। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে? আপনি তো আমার চেনবেন না, আমি ওই যে সুমনের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, তা কিছু বলবা? ওই যে আমরা এক জায়গায় যাচ্ছিলাম তো, তা হঠাৎ একটা দুর্ঘটনায় আপনার জামাই তো খুব অসুস্থ, হসপিটালে নিয়ে যাচ্ছি। তাই নাকি? মেলা টাকা পয়সাও লাগবে, আবার ওই যে 2 ব্যাগ বিলাডও লাগবে, ডাক্তার বলছে। আপনারা একটু তাড়াতাড়ি আসেন। আমার তো এখন সময় হবে না বাবা, আমার বাড়িতে মেহমান আসছে, ওর আব্বুর কাছে ফোন দাও। না আচ্ছা ঠিক আছে, শুনেছো বাবা? আচ্ছা তোমার মার কাছে একটু ফোন দাও দিনি। হ্যালো কাকি। বাবা আমি এই যে সুমনের বন্ধু। ও বাপ, কি হয়েছে? সুমন তো অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নিয়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ি আসবেন। ও বাপ, কি কথা শোনালে? ও বাপ, কি কথা শোনালে? আমার মনে কোনে এখন। বাপ তুমি একটু শুনে অপেক্ষা করো, আমি ছাগলের কানের তো বেঁচে এখনই চলে আসছি। আচ্ছা ঠিক আছে, বুঝেছো? দেখো তোমার শাওড়ি কি কইলো, তোমার মা কি কইলো, দেখো। তোমার মার কিছু নেই, কেবল 500 টাকা চাচ্ছিল, সেই মানুষ ছাগল মাগল কানের তামানেরটা বেঁচে এনে দৌড়চ্ছে হসপিটালে। ফোন দিয়ে মানা করে দাও যে কিছু হয়নি। আর তোমার শাওড়ির, যার একটু আগে তুমি ইলিশ মাছ খাওয়াচ্ছিলে, সে ওই দেখো তোমার বাবু হইলো কইলো যে আমার আসার মতন সময় নেই, বাড়ি তার মেহমান আসবে। কাকা বাবা, আপনি আমার জীবনের একটা বিরাট ভুল ভাঙিয়ে দিলেন।
যে ভুল আমি করছিলাম এতদিন, এই ভুল আমি তো করবোই না। আরো যদি কোনো বন্ধু বান্ধব করে আমি তা করতে দেবো না। তো আমার মা মনে হয় খুব কষ্ট আছে, আমি একটু কথা বলি। তোমার মার সঙ্গে একটু কল দিয়ে কথা কয়ে দাও, না সে মানুষটা কষ্ট পাবে না। ওটা তো আর শাওড়ি না, ওটা মা। হ্যালো মা, মা তুমি চিন্তা করো না, আমার কিছু হয়নি মা। আমি তোমার ওষুধ টষুধ যেখানে যা লাগে আমি নিয়ে আসছি মা। কোনো ভুল টুল হলে তুমি আমার ক্ষমা করে দিও, আমি এখনই বাসায় আসছি। তোমার কি লাগবে আমি সব নিয়ে আসছি মা। আমি জীবনে মেলা ভুল করে ফেলেছি মা গো, আমি আসছি, এখনই আসছি মা। কাকা তাহলে শাড়িটা একটা ফোন দিতে, শাওড়ি তো একটু দিবাই দিয়ে একটু আদর যত্ন করো। ফোন একটা দিয়ে নি। হ্যালো, আবার কি হলো? না আমার তো কিছু হয়নি। ওই যে আপনাকে মনে করেন যে কি বলবো আর এখন, আপনাকে মাইকে চিনার জন্য মনে করেন ফোনটা দিলাম। আমার কিছুই হয়নি। সারা জীবন বাপ মা বাচ্চা দিয়ে আপনাদের সাথে এত কিছু করলাম, বলার আগে যা না আসান আমি তা নিয়ে চলে যাই। আর আমার বিপদের দিনই আজ আপনাকে আমি খুঁজে পেলাম না। ওই আপনাদের সাথে আমার আর কোনো আত্মীয়তা হবে না, আমার কথা বুঝেছেন? না কোনো আত্মীয়তা হবে না। ওই আপনার মেয়ে ওখানে রয়েছে না, 1 ঘন্টার মধ্যে আমার বাসায় পাঠান। জাম ওই বিলে আর কোনো কথা হবে না, জীবনেও আর আপনাদের সাথে কোনো লেনদেন করবেন না। আপনি ফোন রাখেন, শিগগির পাঠান, বাদ দেন সব। আমাদের আশেপাশে এমন অজস্র মানুষ আছে যারা বাবা মার ওষুধ আছে কিনা খোঁজ রাখার সময় থাকে না, কিন্তু শাশুড়িকে ইলিশ মাছ খাওয়াতে ব্যস্ত। আমি বলছি না যে শাশুড়ি শ্বশুরের উপর কোনো দায়িত্ব আপনার নেই। হ্যাঁ ভাই, দায়িত্ব আছে, তবে যার কাছে যতটুকু দায়িত্ব আপনার পালন করা উচিত সেদিকটা খেয়াল রাখবেন। বাবা মাকে সর্বপ্রথম খেয়াল রাখবেন, তারপর শ্বশুর শাশুড়িকে তো অবশ্যই রাখবেন। কিন্তু বাবা মাকে তুচ্ছ করে শ্বশুর শাশুড়িকে মাথায় নিয়ে ঘুরবেন তো বিপদে পড়লে ঠিক সেই দিনই বুঝতে পারবেন যে কে আপনার সবচেয়ে বেশি আপন ছিল। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন।